আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল শুধু ভ্রমণ করাই সীমাবদ্ধ নয় গো। আল্লাহ ডাক দিয়া বলেন, যতগুলা মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকাতের ভালো ভালো গুণগুলা আমার বন্ধুর সিনার ভিতরে ঢুকায়া দেয়। এখানেই শেষ নয়, সমস্ত নবীদের যতগুলা নবী আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি, সমস্ত নবীগণের গুণগুলা আমার বন্ধুর সিনার ভিতরে ঢুকায়া দেয়। এর ভাই, জন্মের পরে কুল কায়নাত ভ্রমণ করা কোন উম্মতের দ্বারা সম্ভব? আওয়াজ দেন, আওয়াজ দেন। কোন উম্মতের দ্বারা সম্ভব না নবীর দ্বারা সম্ভব? তাহলে পালন করবেন কেমনে? এটা কি পালন করার বিষয় না আলোচনার বিষয়? তাহলে ভালো করে শুনে রাখেন, মিলাদুন নবী অর্থ হলো জন্ম, রাসূলের জন্ম আলোচনা করা যায় রে মাথা মোড়া, পালন করা যায় না। আরে ভাই, এখানেই শেষ না, আরো বলবো, শান আরো বলবো। বলতে বলতে তো অনেক সময় পার হয়ে যাবে, এই জন্য আমি সংক্ষেপে একটা কথা বলি, শেষ করে দেই। আবু তালেব দৌড়াইয়া আসছে কোথা থেকে যেন একটা নজর বাতি যারা দেখতে চান। আমি না, আবু তালেব রে দেখানোর জন্য আল্লাহর পয়গম্বর নিয়ে একটা জায়গায় রেখে দিল। আবু তালেব চেহারার দিকে তাকাইয়া এক দৃষ্টিতে তাকায় আর বলতেছে, আল্লাহর জমিনে এত সুন্দর মানুষ আমি আর কোনোদিন দেখি না। আরে ভাই, তোমার আর আমার নবীর চেহারা এত সুন্দর করে আমার আল্লাহ বানাইছে, এত সুন্দর করে আর আল্লাহ সৃষ্টি জগতের কাউরে বানায় নাই। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় আপনার আর ইমানের দুর্বলতা আছে। বুঝতে পারছেন? জিলাপি খাইয়া ভিতরে তো একবার ভরায় তো রাখছে, বিরিয়ানি খাইয়া বইরা তো রাখছেন, কি এর সুবহানাল্লাহ তো জিলাপি ডেগুরাই সুবহানাল্লাহ বাইতে কেমন সব খাসা ইমানদার। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় এই আল্লাহর রাসূলের মতো সুন্দর আল্লাহর সৃষ্টি জগৎ আর নাই, বানাইছেন এক পিস, ওয়ান পিস। কিছুক্ষণ পরে আল্লাহর নবী 12ই রবিউল আউয়াল সুবে সাদিকের সময় আল্লাহর পয়গম্বর দুনিয়াতে পদার্পণ করেছে। আল্লাহু আকবার। আরে ভাই, এখন আপনারা দিলের কান লাগায় কথাগুলি শুনবেন, প্রত্যেকটা কথার উত্তর আপনারা দিবেন। আমি প্রথম বলেছিলাম মিলাদুন নবী পালন করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। ইয়াদ আছে নি? পৃথিবীর কারণ নাই যে এটা প্রমাণ তো করতেই, ঠিক কিনা বলেন? আপনার বিবেকের কাছে প্রশ্ন করে যাব, আপনি বাসায় গিয়ে অঙ্ক মিলাইবেন। আমি একটা একটা করে খালি এখন বলবো, আপনারা জবাব দিবেন। পৃথিবীর কোন উম্মতের দ্বারা নবীর মিলাদুন নবী পালন করা কারো দ্বারা সম্ভব না। এর এক নাম্বার হলো, আল্লাহর নবী দুনিয়াতে যখন পদার্পণ করেছে, বাইরে মানুষ জন্মগ্রহণ করে, আমরা যে জন্মগ্রহণ করছি, বলুন প্রত্যেকটা মানুষ দুনিয়াতে আসার সময় তার শরীরে কিন্তু ময়লা লাগানো থাকে, রক্ত লাগানো থাকে। কথা কন্যা দি, ময়লা রক্ত লাগানো থাকে নি? ময়লা রক্ত লাগানো থাকে, দুর্গন্ধ থাকে, ঠিক নেই? কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আল্লাহর নবী যখন দুনিয়ায় আসে, নবীরে কে যেন হাউজে কাউসারের পানি দিয়া গোসল করায়া পাঠাইছে। শুধু গোসল না, মেশকে আম্বর লাগায়া পাঠাইছে, গোটা গট্টা যেন সুঘ্রাণে মুখরিত। শরীরটা একেবারে পরিষ্কার, এত ক্লিন, সারা ঘরে শুধু গ্রাম। সুবহানাল্লাহ। এখন আমার প্রশ্নটা হলো, এটা কোন মানুষের দ্বারা, কোন উম্মতের দ্বারা সম্ভব? আপনারা কি গোসল করে আসলেন? রক্ত লাগানো অবস্থা, নবী যা আসলো গোসল কইরা, খুশবু ওনার শরীরে লাগানো ছিল, পুরা ঘর সুঘ্রাণে মুখরিত হয়ে গেছে। এটা কোন মানুষের দ্বারা সম্ভব? কোন উম্মতের দ্বারা সম্ভব? এটা শ্রেষ্ঠ নবী, নবীর জন্যই সম্ভব। এটা শ্রেষ্ঠ নবীর জন্য সম্ভব, এটা কোন মানুষের দ্বারা সম্ভব? সম্ভব যদি না হয়, পালন করবেন কেমনে? কথা কন্যা দি, কথা মনে হয় বুঝতেছেন না। নবী দুনিয়াতে আসেন গোসল করা অবস্থায়, খুশবু ওনার শরীরে লাগানো ছিল,
পৃথিবীর কোন মানুষের দ্বারা এটা সম্ভব? সম্ভব যদি না হয় পালন করবেন কেমনে? আমরা বুঝান, এটা পালন করবেন কেমনে? এটা কি পালন করার বিষয় না আলোচনার বিষয়? এটার নাম হয় জন্ম 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 জন্মের আলোচনা করতেছি। মিলাদুন নবী কারে কয়? মিলাদুন নবীর আলোচনা কি? এটাই হলো জন্মের আলোচনা। কিসের আলোচনা? তাহলে রাসূল আসেন গোসল কইরা, খুশবু ওনার শরীরে লাগানো ছিল, কোন মানুষের দ্বারা যেহেতু সম্ভব না, আপনারাই বলতেছেন, তে পালনটা করবেন কেমন? আমার বুঝা গেল এক নাম্বার। দুই নাম্বার হলো প্রত্যেকটা মানুষ তার নার লাগানো থাকে, নার লাগানো থাকে, দেখছেন নারটা আসার পরে কেটে দেয়, দেখছেন? কিন্তু আল্লাহর নবীর নার কাটা অবস্থায় আসছে, খতনা করা অবস্থায় আসছে। সুবহানাল্লাহ, তাহলে বোঝা যায় আপনারা এইভাবে আছেন। খতনা করা অবস্থায় আসছে, নার কাটা অবস্থায় আসছে। এটা কোন উম্মতের দ্বারা সম্ভব? জোরে বলেন সম্ভব? নবীর জন্য সম্ভব। কিন্তু আপনারা দ্বারা সম্ভব না হয় পালন করবেন কেমনে? আমারে বুঝান, কিভাবে পালন করবেন? এটা কি পালনীয় বিষয় না আলোচনার বিষয়? খালি বুঝানেন, মাথা মোটা যাদের এরারে বুঝায়া ট্যাবলেট বানায় আপনি ভিতরে গেলেও খামইতো না। কথাগুলি মনোযোগ দিয়া শুনেন। আপনারা নিজেরাই বলতেছেন এটা সম্ভব না, তাহলে পালনটা করবেন কেন? এগুলা পালনীয় বিষয় নয়, এটা আলোচনার বিষয়। দুই নাম্বার গেল। তিন নাম্বার হলো আল্লাহর পয়গম্বর দুনিয়াতে যখন পদার্পণ করেছে, অলৌকিক ভাবে দুনিয়াতে পদার্পণ করেছে, দুনিয়াতে আসার পরে আল্লাহর হাবিব আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে গেছে। সেজদায় পরিশেষ নয়, নবীজি গুনগুনাইয়া কান্দে রে, নবী গুনগুনাইয়া কান্দে। সব মানুষ দুনিয়াতে আসার সময় কান্দে, আপনি আমার নবীও কাঁদছে। কিন্তু নবী কাঁদছে, তুমি কাঁদছো। আম্মা যারা আমেনা বলেন বেশ কম আছে। বেশ কম কিভাবে? আমি আমার সন্তানের কানে কানে গিয়া দেখি, সন্তান কান্দে, রব্বি হাবিলি উম্মতি। আল্লাহু আকবার বলেন। আরে আমার সন্তান উম্মতি উম্মতি বইলা সেজদায় পড়া কান্দে গো। সবে মাত্র দুনিয়ায় আসছে, আল্লাহর কুদরতি পায়ে পড়া কান্দে, রব্বি হাবলি উম্মতি উম্মতি বইলা। আমি আপনাদের কাছে জানতে চাই, এই দৃশ্যটা কি কোনো মানুষের দ্বারাই সম্ভব? কথা বলেন না নবীর দ্বারাই সম্ভব? তাহলে সম্ভব যদি আপনাদের দ্বারা না হয়, পালন করবেন কেমনে? পালন করবেন কেমনে? কথা কয় না দি? এটা কি পালনীয় বিষয় না আলোচনার বিষয়? আলোচনার বিষয়, পালন করার বিষয়টাই বোঝে না ভাইরা আমার। এবার আসুন, গেল এক তিনটা চারটা, এবার আসুন আল্লাহর নবী দুনিয়াতে আসার পরে সেজদায় তো পড়লই, কানলো উম্মতের জন্য। গানি শেষ না, কিছুক্ষণ পরে একটা গায়েবী আওয়াজ আসতেছে, মুহাম্মদ রে গায়েব করে দাও। কি করে দাও? মুহাম্মদকে গায়েব করে দাও। আম্মা জানা আমেনা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, সবে মাত্র ছেলেটা আসলো, কে রে আমার বুকটা কালি করে নিয়ে যেতে চাস? আওয়াজ আসতেছে, আমেনা গো, সাধারণ কোন মহামানব, সাধারণ কোন মানব না, এটা মহামানব। সাধারণ কোন নবী না, শ্রেষ্ঠ নবী। ওনাকে কোন জিনে ভূতে নিবে না, টেনশনের কোনো কারণ নাই। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে, আপনার সন্তানকে কুল কায়নাত ভ্রমণ করানোর জন্য। আরে ভাই, তোমার আর আমার নবী আসার কারণে কুল কায়নাত আল্লাহর কাছে দরখাস্ত করছে, মালিক রে, আমরা তোমার বন্ধুরে দেখতে চাই গো, আমার বন্ধুরে দেখতে চাই। আসমান জমিন, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা আছে সব আমার নবীরে দেখতে চায়। আল্লাহ তামাম পৃথিবী নয়, কুল কায়নাত আমার নবীরে পরিচয় করায়া দিছে। সুবহানাল্লাহ। শুধু ভ্রমণ করাই সীমাবদ্ধ নয় গো,
আল্লাহ ডাক দিয়া বলেন, যতগুলা মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকাতের ভালো ভালো গুণগুলা আমার বন্ধুর সিনার ভিতরে ঢুকায়া দেয়। এখানেই শেষ নয়, সমস্ত নবীদের যতগুলা নবী আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি, সমস্ত নবীগণের গুণগুলা আমার বন্ধুর সিনার ভিতরে ঢুকায়া দেয়। এর ভাই, জন্মের পরে কুল কিয়ামত ভ্রমণ করা কোন উম্মতের দ্বারা সম্ভব? আওয়াজ দেন, আওয়াজ দেন। কোন উম্মতের দ্বারা সম্ভব না নবীর দ্বারা সম্ভব? তাহলে পালন করবেন কেমনে? এটা কি পালন করার বিষয় না আলোচনার বিষয়? তাহলে ভালো করে শুনে রাখেন, মিলাদুন নবী অর্থ হলো জন্ম, রাসূলের জন্ম আলোচনা করা যায় রে মাথা মোড়া, পালন করা যায় না। আরে ভাই, এখানেই শেষ না, আরো বলবো, শান আরো বলবো। বলতে বলতে তো অনেক সময় পার হয়ে যাবে, এই জন্য আমি সংক্ষেপে একটা কথা বলি, শেষ করে দেই। আবু তালেব দৌড়াইয়া আসছে কোথা থেকে যেন, একটা নজরের বাতিজারে দেখতে চান। আমি না, আবু তালেব রে দেখানোর জন্য আল্লাহর পয়গম্বর এনে একটা জায়গায় রেখে দিল। আবু তালেব চেহারার দিকে তাকাইয়া এক দৃষ্টিতে তাকায় আর বলতেছে, আল্লাহর জমিনে এত সুন্দর মানুষ আমি আর কোনোদিন দেখি না। আরে ভাই, তোমার আর আমার নবীর চেহারা এত সুন্দর করে আমার আল্লাহ বানাইছে, এত সুন্দর করে আর আল্লাহ সৃষ্টি জগতের কাউরে বানায় নাই। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় আপনার আর ইমানের দুর্বলতা আছে। বুঝতে পারছেন? জিলাপি খাইয়া ভিতরে তো একবার ভরায় তো রাখছে, বিরিয়ানি খাইয়া বইরা তো রাখছেন, কি এর সুবহানাল্লাহ, তো জিলাপি ডেগুরাই সুবহানাল্লাহ বাইরে কেন? সব খাসা ইমানদার, সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায়। এই আল্লাহর রাসূলের মতো সুন্দর আল্লাহর সৃষ্টি জগৎ আর নাই, বানাইছে না। এক পিস, ওয়ান পিস, এই কোম্পানিতে শুধু একটা ওয়ান পিস, এটা আমার রাসূল। সুবহানাল্লাহ আসতে না জোরে? সব জায়গায় বক্তার ওয়াজ উঠে না, কথা বুঝতে পারছেন? সব জায়গায় বক্তার ওয়াজ করতেও ভালো লাগে না। আমরা যে দৌড় মেরে কুমিল্লা জায়গা নোহালি জায়গা কেটে জানেন, শ্রোতাগুলি সচেতন, কথা বুঝতে পারছেন? বুতা দিবার আগে বুঝে কি কইতে, কথা বুঝেন নাই? আর আপনার বুতা দিয়ে আর ঘরে সজাগ করতে হয়। এই জন্য বক্তার সব জায়গায় সব মাঠও কিন্তু খেলোয়াড়ের খেলা ওঠে না, একবারে দিয়ে আউট, কোন যাতে বাইরে হুতাইলা, ঠিক কিনা? একই অবস্থা আমরা মাঠ হইলে ওই সাইডে, শ্রোতা হইলে সব সচেতন, বুলেটের মতো। আরে ভাই, কথাগুলি শেষ করে লাই, বিরক্ত তো লাগতেছে, এটা সিগন্যাল দিতেছেন, আমার ডাবল সুবিধা। এবার আসুন আমি শেষ কথাটা বলে দেই। আল্লাহর পয়গম্বর এমন সুন্দর একটা চেহারা দিছিল, ইউসুফ নবীর চেহারা দেখলে খিদা নিবারণ হতো না। আমার নবীর চেহারার দিকে তাকাইয়া সাহাবীরা 7 দিনের খিদা নিবারণ করে ফেলতো। এটা তোমার আর আমার নবীর মুজিজা। আরে ভাই, এটা তোমার আর আমার নবীর মুজিজা। আবু তালেব বলেন, আমি এত সুন্দর মানুষ আল্লাহর জমিনে দেখি নাই, দেখি নাই। একবার চাঁদের দিকে তাকাই গো, আর একবার বাতিজার দিকে তাকাই, একবার চাঁদে তাকাই, একবার বাতিজার দিকে তাকাই। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যতবার চাঁদের দিকে তাকাই ততবার তাকাইয়া দেখি চাঁদ নিচের দিকে নামে। আরে ভাই, আবু তালেব বলেন, কার কাছে বলবো রে এমন আশ্চর্যজনক ঘটনা, আমি কার কাছে বলবো? ভয়ে আমি কাঁপতে শুরু করে দিলাম, বাকশক্তি হারিয়ে ফেললাম, কথা বলার মতো আমি সাহস পাচ্ছি না। চন্দ্রকালী নিচের দিকে নামে, শুধু নিচের দিকে নামে। আমি জানতে চাই, আপনারা যদি কেউ দেখেন চন্দ্র নিচের দিকে নামে, আপনারা কি ডাক্তার নেওয়ার লাগবে না? জায়গা তুই শেষ, জায়গা শেষ করবেন, কিয়ামত আয়া পড়ছে। চন্দ্র নিচের দিকে নামে, নিচের দিকে নামে। আবু তালেব কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে, বাক শক্তি বন্ধ হয়ে গেছে। আমি কার কাছে বলি চন্দ্র নিচের দিকে কেন নামে? আরে ভাই, আবু তালেব বলেন, আমি এই জন্য আরো ভয় পেয়ে
পেয়েছিলাম আমার বাতিজার উপরে যদি পরে বাতিজা তো মারা যাবে, বাতিজার বেতায় ব্যতীত হয়ে আমি ভয়ে তরতর করে কাঁপতেছি। হঠাৎ করে দেখি চন্দ্রটা আমার বাতিজার সামনে এসে দাঁড়িয়ে গেছে। এবার আমি তখনও ভয়ে তরতর করে কাঁপতেছি। এখানেই শেষ না, কিছুক্ষণ পরে তাকায়া দেখি চন্দ্র খালি লড়াচড়া করে, খালি লড়াচড়া করে, ডাইনে যায়, বামে যায়, সামনে যায়, পিছনে যায়। আমার এবার পুরা মাত্রায় ভয় লেগে গেল। এবার চন্দ্রটা বাতিজার উপরে পড়বে তো বাতিজা শেষ হয়ে যাবে। এরে আমি এত ভয় পেলাম, কিন্তু হঠাৎ করে তাকায়া দেখি চন্দ্র নিজে নিজে লড়ে না, নিজে নিজে লড়ে না। আমার বাতিজার চেহারা মুবারক যখন ডাইনে যায়, চন্দ্রটা ডাইনে যায়, বাতিজার চেহারা বামে যায়, চন্দ্র বামে যায়, বাতিজার চেহারা সামনে যায়, চন্দ্র সামনে যায়, পিছনে যায়। এমন দৃশ্য দেখে আমি বুঝতে পেরেছি এই সন্তান সাধারণ কোনো মানব না। এর ভাই, এটা তোমার আর আমার নবীর শান, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ শান। কোন নবীর ক্ষেত্রে এমন আশ্চর্য ঘটনা কেউ দেখে নাই, কেউ দেখে নাই। এটা তোমার নবী, আমার নবীর শান। আমি এবার জানতে চাই কারো জীবনে কি এটা চন্দ্র আয়সা আনন্দ দেওয়া কোন মানুষের দ্বারা সম্ভব না? এই চন্দ্র কি কোন মানুষকে আনন্দ দিবে না? নবীর দ্বারা সম্ভব। তাহলে এটা পালন করবেন কেমনে? পালন করবেন কেমনে? এগুলা পালন করা যায় না রে, মাথা মোটা আলোচনা করা যায়। এই যে আলোচনা করতেছি মিলাদুন নবীর আলোচনা, প্রত্যেকটা আলোচনায় আমার আল্লাহ নফল বন্দেগীর সওয়াব দান করতেছে। সুবহান। কারণ এটা আলোচনার বিষয়, এটা পালনীয় বিষয় না। এবার আসুন, সিরাতুন নবী পালন করতে হবে, শুধু তাই না, অবশ্যই পালন করা ফরজ। মিলাদুন নবী আলোচনার বিষয়, সিরাতুন নবী পালন করা ফরজ। কথা হয় না? রাসূলের জীবনীটারে তিনটা ভাগে ভাগ করছে। কয় ভাগে? এই ওলামায়ে কেরাম এখানে আছে, জিগায়েন আপনারা। তিনটা ভাগে ভাগ করা হয়েছে, তিনটা অধ্যায়ে রাসূলের জীবন। প্রথম অধ্যায় হলো 40 বছর। 40 বছর পর্যন্ত তোমার আর আমার নবী দ্বীনের দাওয়াত দেয় নাই, মানুষকে নামাজের কথা বলে নাই, পর্দার কথা বলে নাই, সুদের বিরুদ্ধে কথা বলে নাই। 40 বছর শুধু জীবন যাপন করছে, নীরবে থাকছে, কোনো কথা বলে নাই। এটারে বলা হয় ক্বাবলান নবুওয়াত, 40 বছরের আগ জীবন। দ্বিতীয় অধ্যায় হলো মক্কি জিন্দেগি, 13 বছর। এই 13 বছরের জিন্দেগিটা ছিল বড় কঠোর। শুধু মায়ের খাইছে, মারতে মারতে আমার নবীরে বেহুশ কইরা ফালায়া দিছে, নবীর দান দান বানছে, নবীরে তায়েফের ময়দানে রক্ত জড়াইছে। আরে 13 বছর শুধু নবী এক সাইডটা মার খাইলো গো। সাহাবায়ে কেরামরা নির্যাতিত সহ্য না করতে পেরে বারবার বলতেন, নবী গো কোন সময় আমার আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে? আল্লাহর নবী বলেন, সাহায্য আসার আগে যদি তোমরা নিজেরা সাকসেস হতে পারো, শাহাদাত বরণ করতে পারো, আমার আল্লাহর তরি জান্নাত তোমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। 13 বছর শুধু মার খাইছেন, শুধু মার খাইছেন। আল্লাহ বলেন প্রতিবাদ করা যাবে না, প্রতিবাদ করা যাবে না, শুধু মার খাইবেন। এরপরে তৃতীয় অধ্যায় হলো মাদানী জিন্দেগি। এখন আর মার খাওয়ার সময় নাই, উল্টা ফিডানির সময়। এখন মার খাওয়ার সময় নাই, ইচ্ছা মতো আইলে খালি উল্টায় ফিডাইবেন, খালি ফিডাইবেন। তাহলে তিনটা অধ্যায় কয় বছর? 63 বছর জুড়ে। কোন কয় বছর? 63 বছরের জিন্দেগির মধ্যে 40 বছর গেল দাওয়াত ছাড়া, বাকি 23 বছর গেল দাওয়াত দিয়া। কোরআন আসছে, নামাজ আসছে, হজ আসছে, যাকাত আসছে, যত ইসলামী আইন কানুন আছে সব হলো 23 বছরের জিন্দেগি। বাকি 40 বছর শুধু নীরবে জীবন যাপন করছে। ওই যে সুবিধাবাদী জিন্দাবাদ। 40 বছরের আগ জীবন পালন করলে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সুদ মানে না, ঘুষ মানে না, যেমনে মনে চাই এমনে গাঞ্জা মাঞ্জা খাওয়া যায়,
মহিলা লইয়া আনন্দ ফুর্তি করা যায়, কারণ এগুলা মিলাদুন নবীর মধ্যে ছিল না। সিরাতুন নবী গেলে মহিলা লইয়া তেল মালিশ করার সুযোগ নাই। সিরাতুন নবী মানলে বন্ডামি করার সুযোগ নাই। নামাজ পড়া লাগবে, কোরআন পড়া লাগবে, কিন্তু মিলাদুন নবী গেলে তো ইচ্ছা মতে টানন যায়। গাঞ্জা না টানলে এরার বলে জজমা হয় না, গরম হয় না, জমেই না। এই জন্য তারা নফল মানতে গিয়া ফরজ তারা ছেড়ে দেয়। মিলাদুন নবী আলোচনা করা নফল বন্দেগী, সিরাতুন নবী প্রত্যেকটা নরনারীর জন্য ফরজ ফরজ ফরজ। তাই তারা ফরজ বাদ দিয়া নফল লইয়া দৌড়াদৌড়ি, যতটা নফল লইয়া দৌড়াদৌড়ি করবেন একটাও ভালো মতে নামাজি না। এটা মিছিল যায়, আমি নিজে তো আমার এগুলো রেকর্ড আছে যেগুলো আমাদের এখানে লাফা। জুম্মার নামাজ পড়েন, আমি সরজমিনে প্রমাণ। জুম্মার নামাজ তো পড়ি না। কথা বুঝতে পারছেন? এরা হইলো আশিকের রাসূল। আল্লাহ ওই যে মানুষ একটা কথা পায় না, এক বাচ্চারা ওয়াজ শুনছে, ফাগরির বড় মর্যাদা, হুজুরের কাছে ফাগরি বেঁধে নামাজ পড়লে এক রাকাতে 70 গুণ সব দেয়। ওখানে নামাজে হারিয়ে দেয়, বেটা ফাগরি নাই। পরে চিন্তা হলো সব বানা সত্য ওয়াজই নিলাম, ফাগরি সারাই কেন নষ্ট করি, লঙ্গি কুইল্লা টান্দা ফাগরি বেঁধে দিচ্ছে। বলুন ফাগরি যে বানছে এটা কি ফরজ আছে? আর যারা টান্না চলছে এটা কি আছে? ফরজ আছে। ওখানে ফরজ কুইল্লা আতার দিছে ফাগরি, সুন্নাত পালন করে। আমরা দেশে মিলাদুন নবী নফল, সিরাতুন নবী ফরজ, ফরজ বাদ দিয়া হনাইছে নফল। ওই হে আরে এক সমান, ঠিক না? আল্লাহ এগুলার হেদায়েত দান করো, সলি বলে আমিন। সম্মানিত সুধী, রাত অনেক হয়ে গেছে, আপনারা ধৈর্য নিয়ে বসছেন, উঠবেন না। প্রথমেই বলছেন মোনাজাত দিয়ে যাবেন, ইনশাআল্লাহ আমরা মোনাজাত দিব। রাজি আছেন নি? বসেন, ইনশাআল্লাহ মোনাজাত দিয়ে যাব। আমি আপনাদেরকে জানতে চাই, আপনারা আমার রাসূলকে মহব্বত করেন কিনা? ইতিমধ্যে আপনারা জানেন গোটা পৃথিবীতে রাসূলের প্রেমে সবাই পাগলের মতো রাস্তাঘাট গরম করতেছে রাসূলের পক্ষে, ঠিক কিনা? ফ্রান্সের বিরুদ্ধে, ঠিক কিনা? এরা উড়ে কা 5 মিনিট 1 ঘন্টা বইতাছে, 5 মিনিট বন্ধ জানা উঠতেন না। আপনারা উঠাউটির কারণে ডিস্টার্ব হয়, ওনারা উঠে যাবে। বসেন 5 মিনিট। হে কারা কারা রাসূলকে অন্তর থেকে মহব্বত করেন? মহব্বত করেন মুখে না অন্তরে? মুখে না অন্তরে? যারা যারা হাত তুলছেন, আমি তাদের কাছে একটা দাবি করব, রাসূলকে যদি ভালোবাসেন তাহলে রাসূলের ঘরকেও ভালোবাসতে হবে।